যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। ভাই ভাইকে দেখে পালাবে, মা তার মেয়েকে দেখে পালাবে, মেয়ে তার মাকে দেখে পালাবে। পৃথিবীর প্রত্যেক মানুষ এক অপরকে দেখে পালাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুৎকার দিবেন তখন ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান বাবাকে দেখে পালাবে। এখন যদি কোনো সন্তানকে কেউ যদি মারে, বাবার অন্তর ফেটে যায়, ঝগড়া করতে যায়, মারপিট করে, হত্যা করে ফেলে, কিন্তু এই শয়তান এই সন্তান আপনার কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে। যেই সন্তানের জন্য সারা দিন খাটাখাটনি করে ঘামটা রক্তটাকে ঘামে পরিণত করেছেন, ওই সন্তান কিয়ামতের দিন আপনার কাজে আসবে না, আপনাকে দেখে পলায়ন করবে। সম্মানিত দিনী ভাই, তাই তো ইব্রাহিম আদম বলছে, যখন তোমার মালাকুল মউত তোমার কাছে আসবে তখন তুমি মালাকুল মউতকে বলিও আর 5টা মিনিট সময়। তখন সেই ব্যক্তি বলছে, মালাকুল মউত কি আমার কথা শুনবে? 1 মিনিট এদিক হবে না ওদিক হবে না। ওয়াহুম ইস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আও লাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আর তো নাত করে জাহান্নামীরা বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ তুমি এবারে দুনিয়াতে পাঠিয়ে দাও, ভালো কাজ করে আসবো। কেমন কাজ? গায়রাল্লাযী কুননা না'মাল, যেই কাজ করতাম এর বিপরীত কাজ করে আসবো। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা আমি কি তোমাকে বয়স দিই নাই? আমি কি তোমাকে 30টা বছর সময় দিই নাই? আমি কি তোমাকে 40টা বছর সময় দিই নাই? আমি কি তোমাকে 50 বছর সময় দিইনি? অবশ্যই আমি তোমাকে সময় দিয়েছি। এই সময়গুলোকে তুমি নষ্ট করে ফেলেছো, তুমি নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে চলেছো। ওই ব্যক্তি কোনোদিন শুধরাতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন শুধরাতে পারবে না, ওই ব্যক্তি নিজেকে কোনোদিন পরিবর্তন করবে না যেই ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে চলবে। যেই ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে চলবে। আর এই কথা এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হুফফাতিন নারু বিশ-শাহাবা ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি। জাহান্নামকে ঘেরা দেওয়া হয়, জাহান্নামকে বেড়া দেওয়া হয়েছে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা দিয়ে। আপনার নিজের ইচ্ছা অনুযায়ী যে কাজটা করবেন এটাই হলো জাহান্নামের কাজ। নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী নামাজ পড়া, নিজের ইচ্ছা অনুযায়ী কোরআন পড়া, নিজের ইচ্ছা অনুযায়ী ইবাদত করা, মানে নিজের ইচ্ছাতে যেটা লাগছে সেটা আমি করছি। 5 ওয়াক্ত নামাজের জায়গাতে 3 ওয়াক্ত পড়ছি, ভাল লাগে না, শুয়ে কাটিয়ে দিলাম। নিজের ইচ্ছার অনুসরণ করিয়েন না, এটা শয়তানের বৈশিষ্ট্য। তাহলে কি বললেন? ইব্রাহিমের আদম বললেন, যখন তোমার পাপ করার ইচ্ছা হবে মালাকুল মউত বল। আচ্ছা বলেন তো, আপনি এমন এক সময় রয়েছেন আর ফেরেশতা আপনার কাছে এসে গেছে আপনার আত্মাটাকে বের করার জন্য, আর আপনি তাকে বলছেন, মালাকুল মউত শুনো শুনো শুনো, একটু জোর হাত করছে তোমাকে, 5টা মিনিট সময় আমি নামাজটা পড়ে যাব, শুনবে? মালাকুল মউত আর শুনবে না, শেষ হয়ে গেছে, তোমার সময় শেষ। আল্লাহ আমাকে আদেশ করেছেন 1 মিনিট এদিক ওদিক হবে, আপনার দম কবজ করে নিয়ে চলে যাবে। 5 নম্বর ইব্রাহিম আদম বললেন, যখন তোমার গুনাহ করার ইচ্ছা হবে তখন তুমি শুনো, ওই যে জাহান্নামের যে গেটম্যান আছে, পাহারাদার আছে, যে গেটম্যান আছে, তাকে বলিও যে দুনিয়াতে আমাকে পাঠিয়ে দাও। তো সেও কি ছাড়বে? সেও ছাড়বে না। একবার যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে দ্বিতীয়বার আর সে ফিরে আসবে না।